আসবে তো দাদা? আসবে বল, মা আসবে, মা 100 বার আসবে। আমি মাকে দেখেছি, তুই মাকে দেখেছিস। মা না এসে পারে বল? মা আসবে, 100 বার আসবে। দাদা তোমার বিয়ে কত সালে হয়েছিল? 2002 সালের 27শে জানুয়ারি। এবার বলো তো, বিয়ের লগ্ন কখন ছিল? রাতের লগ্ন ছিল 9:25। আচ্ছা বলো তো তোমার ফুলসজ্জা কোথায় হয়েছিল? আমার স্বামীর এক বন্ধুর বাড়িতে। আচ্ছা বলো তো মা, তোমাকে আমার গিন্নি তোমার বিয়েতে কি গয়না উপহার দিয়েছিল? মব চেন দিয়েছিলেন আপনি, আর তার সাথে একটা গীতবিতান, আর তাতে লেখা ছিল, স্বামীর সঙ্গে যদি কখনো ভুল বোঝাবুঝি হয়, কথার অভাব ঘটে, তাহলে গীতবিতানের ভাষা সঞ্চয় করিস, সেই ভাষায় কথা বলিস, দেখবি স্বামীর সঙ্গে সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। না না না, ঘটনাটা আসলে কি করে সম্ভব? কি করে পারলো এতগুলো প্রশ্নের উত্তর দিতে? কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। মদনা, এই মদনা, দিদি, তুই এখানে শুয়ে আছিস কেন? তা কোথায় শোবো? কেন, যা ওর কাছে। ছাড় তো, সারা রাত ধরে খোখো করে আওয়াজ করবে, দুবার করে উঠে খালি ওষুধ দাও। আমি কেন করতে যাবো এগুলো? আয়া রেখেছি, আয়া করবে। আয়া দেখুক, কিন্তু তুই তো বউ। এই থাম তো, অনেক গিন্নিপনা করেছি আমি এত বছর ধরে, কি পেয়েছি তার বিনিময়? যাকে মদনা, ওসব কথা বাদ দে। এখন ভাবছি এই মেয়েটা কি করে পারলো এতগুলো প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে? মদনা, আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি মদনা। আচ্ছা দিদি, এমন তো নয় ও সত্যি সাথী? না, হতে পারে না মদনা, কিছুতেই হতে পারে না, ও সাথী কিছুতেই হতে পারে না, আমি বিশ্বাস করি না। দিদি একটা কথা তো সত্যি বল, যে পরিবারের সবাই তো মেনে নিয়েছে। পরিবারের সবাই মেনে নিল, আমি মানতে পারছি না মদনা। যখন ওর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওর বডি প্রথম আমার কাছে আসে, আমি দেখি প্রথম। মর্গ থেকে সেই বডি বার করে নিয়ে এসে তো জামাইবাবুকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেই বডি আমি নিজের সামনে দাঁড়িয়ে দাহ করেছি। সেই মেয়ে কিছুতেই ফিরে আসতে পারে না মদনা, কিছুতেই না। একটা বড় ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে। হ্যাঁ রে মদনা। কি দিদি? টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে না রে। হ্যাঁ, তা পারে। তোকে দেখে তো একদম পরিষ্কার হয়ে গেছে বিষয়টা। যার জন্য চুরি করি সেই বলে চোর না? টাকা কামাচ্ছি আমি কার জন্য? তোর জন্য, বাচ্চা মিমির জন্য, তোর জামাইবাবুর জন্য, সবকিছু তাদের জন্য। আরে টাকা কামাচ্ছিস তুই তোর নিজের জন্য, আমরা বুঝি না? সব বুঝি। বললি তুই? হ্যাঁ, কি বললি? যত বড় মুখ না তত বড় কথা। যা, বেরিয়ে যা আমার সামনে থেকে, বেরিয়ে যা, দূর হয়ে যা চোখের সামনে থেকে। বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ রে দিদি, বেরিয়েই যাচ্ছি। তবে একটা কথা মনে রাখিস, আমি চলে গেলে তুই কিন্তু একা হয়ে যাবে। তোকে কিন্তু আমাকেই খুঁজতে হবে। তুই আমাকে খুঁজবি, আমাকে। মদনা ভাই আমার, যাস না মদনা।
আমার আমার মাথা ঠিক নেই ভাই। আমি কি বলতে কি বলে ফেলেছি। মদনা, আমার মাথায় কিছু আসছে না, আমি কিছুতেই বুঝতে পারছি না মদনা যে ওই মেয়েটা কি করে সব কটা প্রশ্নের সঠিক উত্তর দিল, কি করে এত কিছু জানলো, কি করে কিছুতেই আমার মাথায় ঢুকছে না। এমন এমন প্রশ্ন করেছে যেগুলো উত্তর জানার কথা না, সেগুলো কি করে জানলো মদনা? আমি কিছু বুঝতে পারছি না। সবার আগে রাখি বন্ধনকে খুঁজে বের করতে হবে। রাখি বন্ধনকে তো পরে বের করবে। চম্পা, রাখি বন্ধনকে পরে খুঁজে বার করবে, আগে বলো পার্টিতে কি হলো? চম্পা পার্টিতে কি হলো তুমি ভাবতেই পারবে না, কল্পনা করতে পারবে না কি হয়েছে। আরে বলো না কি হলো। দাঁড়াও বলছি। মদনা, একটু জল দে না মদনা। জানো চম্পা, এখনো ভাবলে আমার সারা শরীরে কাটা দিচ্ছে। আমি আমি না একটা খুব, আরে দে না তাড়াতাড়ি। আমি একটা খুব বড় চক্রান্তের শিকার হয়েছি জানো চম্পা। চারিদিক থেকে সবাই মিলে আমাকে ঘিরে ধরেছে। আমার অবস্থা সেই অভিমন্যুর মতো হয়েছে চম্পা। হ্যাঁ, আরে বলো না কি হয়েছে। ওই অভিমন্যু বলে কোনো লাভ নেই, বলো বলো। তোমার অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছিল? নর্থ বেঙ্গল। কেন গিয়েছিলে সেখানে? আমার স্বামীর ব্যবসায় লেবার প্রবলেম হচ্ছিল তাই। তোমার বিয়ের পর আমরা সবাই মিলে হই হই করে দোল খেলেছিলাম। আমরা, কুমারেশ, অমরেশ, মলিনা সবাই মিলে কোথায় দোল খেলেছিলাম? আমার স্বামীর বন্ধুর বাগান বাড়িতে। কি চিনতে পারছো? বাবলুদা, তোমরা কোর্টে যাও, আর বলি না কি? তোমরা ওকে বাড়িতে নিয়ে যাও। অসম্ভব পিসেমশাই, আমি ওকে কিছুতেই বাড়িতে তুলবো না, কারণ এখনো প্রমাণ হয়নি যে ও আসল সাথী চ্যাটার্জি।